দ্বিতীয়ত বলবো যে ওরা বারে বারে সব কিছু গায়ের জোরে করতে চায়। ওদের যে আপনি ওরা যখন অধিবেশনের প্রথম শপথ নিচ্ছিল, আমরা কিন্তু অনেক ভিডিও অনেক ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। মনে হচ্ছে একজনের কাছ থেকে আরেকজন কপি করে লিখতেছে, নিজের সিগনেচারটা দিচ্ছে, তারপরে মনে হচ্ছে আরেকজনের খাতা থেকে কপি করে দিচ্ছে। এটা ওদের বয়সের অপরিপক্কতার কারণে হইতে পারে, এবং আগে যে মব জাস্টিস করেছে এগুলোর বই প্রকাশ হয়তো হইতে পারে। আর এই রাষ্ট্রপতির অধীনেই তো ওনারা অতীতে যখন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, এই রাষ্ট্রপতির অধীনেই ওনারা শপথ গ্রহণ করেছিলেন। তখন কি সেটা বৈধ ছিল? আর এখন কি এটা অবৈধ হয়ে গেছে? আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যে সঙ্গে থাকলে বন্ধু, আর বিরুদ্ধে গেলে কি সঙ্গে থাকলে সঙ্গী, আর বিরুদ্ধে গেলে জঙ্গি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমাদের মনে হচ্ছে এই যে তারা যারা রয়েছে ৭১-এর পরাজিত শক্তি, এবং এখন যৌবনের উন্মাদনায় কিংবা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা এখন দাবি করছেন, জুলাই থেকে আমরাও ছিলাম, তারা যে দাবি করছে তাদের এটা আচরণের অপরিপক্কতার কারণে এগুলো হচ্ছে। আর সব কিছু ওনাদের পক্ষে গেলে সব কিছু ঠিক আছে, আর ওনাদের এগেনিস্টে গেলে সব কিছু বিএনপি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু সচেতন, দেশের মানুষ কিন্তু সব কিছু দেখছেন। আমি আবার আহ্বান জানাবো ওনাদেরকে দেশের মানুষের পালস বোঝার জন্য, দেশের অনুভূতি, দেশের মানুষের আকুতি, দেশের মানুষ বিগত 15.5 বছর যে অধিকারের জন্য, যে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে একটি হানাহানি ভেদাভেদ মুক্ত বাংলাদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আমরা মনে করি এই সংসদের মাধ্যমে, সংসদের বিরোধী দল, সরকারি দল এবং আমরা বাইরে যারা রয়েছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ নিরাপদ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং তাদের কাছেও আমাদের এই ছাত্র সমাজের দাবি, তারাও আমাদের এই যে পালস, আমাদের যে আকুতি, আমাদের যে আবেদন, তারা শুনুক, জানুক, এবং আমাদের যে আবেদনের প্রতি তারা সহনশীল হয়ে ওই রকমভাবে তারাও আচরণ করুক।